পেয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা দাঁড়া বেঁধেছে, আপনার কি মত? শেখ হাসিনার মন্তব্য দেখুন, দুটো দিক উঠে আসছে। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে, যিনি, তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি। ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয়, পৌরসভা ইলেকশন যেভাবে হয়, উপনির্বাচনগুলো যেভাবে হয়, ওগুলো এমপি নির্বাচন ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধারা দেখেছে। সুতরাং তিনি আইন শৃঙ্খলা নিয়ে যদি জ্ঞান দেয়, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন কারা ছাড় পেয়েছে, যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত দাগি নাগি বলতে পারবো না, তবে অনেকে কিন্তু জেল মুক্তি হয়েছে। কংগ্রেস মূলত দেখা যাচ্ছে, মানে বিজেপি একটা অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্জ সোরসের মাধ্যমে প্রচুর টাকা তারা ভারতে এনেছেন এবং সেগুলো দেশদ্রোহিতার কাজে ব্যবহার করেছে, দেশ বিরোধী কাজে ব্যবহার করেছে, এবং সেই নিয়ে বিজেপি অভিযোগ করছে। আপনার তো এখানে বলা যেতে পারে যে জোট সঙ্গী কংগ্রেস, এ রাজ্যে আপনাদের সঙ্গে প্রায় জোট সঙ্গী বলা যেতে পারে। কংগ্রেসের এই যে ভূমিকার নিয়ে যে অভিযোগ উঠছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কংগ্রেস আমাদের জোট সঙ্গী ছিল না, ওরা নিজে থেকেই দূরে চলে গিয়েছিল। সংযুক্ত মোর্চা তৈরি হলেও তারা বারবার তাদের হাইকমান্ড রাজ্যের যিনারা ছিলেন তারা বলেছিলেন যে আইএসএফ এর সাথে কোনো আমাদের সম্পর্ক নয়, আইএসএফ এর সাথে লেফট ফ্রন্টের সম্পর্ক, আর লেফট ফ্রন্টের সাথে কংগ্রেসের সম্পর্ক, এইভাবে আমাদেরকে এড়িয়ে গিয়েছেন। আজকে সেটা আমি জবাবদিহি করবো না, শুধু এতটুকু কথা বলবো, বিজেপি যে অভিযোগটা তুলছে, অভিযোগের সারবত্তা কি আছে বাস্তবে আমরা দেখতে চাই। ধরো এই ধরনের যদি কন্ডা কারখানা চলে, বিদেশ থেকে টাকা আসবে, আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে, আমাদের দেশের নাগরিক অশান্তির মধ্যে থাকবে, আমাদের দেশের মধ্যে দেশ বিরোধী কর্মকাণ্ড চলবে, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু শুধুমাত্র বলে দিলে হবে না, বাস্তবে সেটা দেখতে হবে, কারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর নাহলে কি দেখলাম, কালীঘাটের কাকুর, বিখ্যাত কাকুর ভয়েস কণ্ঠস্বর, সে রিপোর্ট মনে এখনো কোর্টে সাবমিট হলো না, অলরেডি কাকু জামিন পেয়ে গেল। এই ধরনের না হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে দখল চার বলুন, বলো, বাংলাদেশে বিদেশ সচিব, আমাদের ভারতের বিদেশ সচিব গিয়েছেন, মিটিং হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি দু দেশের মধ্যে তৈরি হয়েছে, সেই বাতাবরণকে আদৌ সমস্যার সমাধানে বেরিয়ে আসবে? দেখুন, আমি ভারতবর্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি আমাদের সুসম্পর্ক না গড়ে ওঠে, আমাদের দেশেরও অগ্রগতির ক্ষেত্রে অনেকটা ধাক্কা লাগতে পারে। সেই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক। আমাদের বিদেশ সচিব গিয়েছেন, সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠুক। আমাদের দেশ থেকে তাদের ক্ষেত্রে যেভাবে আসা যাতায়াত করতো, ভিসা থেকে শুরু করে যে সম্পর্ক তলানিতে গিয়েছিল, সেটা আবার রিকভারি হোক, এটা আমি চাইবো। তবে আমি একটা কথা বলছি, যেভাবে বাংলাদেশের কোন এক প্রাক্তন সেনাকর্তা বললো 4 দিনে নাকি ভারতবর্ষের অনেক অংশ দখল করে নেবে, আবার ইন্ডিয়া থেকে, আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছেন, এই যারা এই কথা ছোড়াছুড়ি করছে, তারা কোনো মতেই চায় না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে উঠুক। তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে আপনার সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। তারা সবসময় এই দুটো দেশেরকে ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক, এই কাজগুলো করছে। সুতরাং যে স্বপ্ন দেখছে 4 দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব, আমি শুধু এতটুকুই বলবো, বাংলাদেশের যত আর্মি আছে, আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে, তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে, এটা তাদের মাথায় রাখা দরকার। আর যে কথা তারা বলছেন, এই বাহিনীকে স্বাধীন করার জন্য 1971 সালে আমাদের ফোর্স গিয়েছিল, পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে, তাদেরকে স্বাধীন করেছে, তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে। সুতরাং এ ধরনের অবাঞ্ছিত এমন মন্তব্য না হয়ে যায়, ইতিহাস না তারা ভুলে যায়। ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে, আমরা কোনোভাবেই কোনো অগ্রাসন নীতিতে বিশ্বাসী নয়, কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয়। তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বল ভাবে, এটা সম্পূর্ণ তারা ভুল করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচন এবং সেক্ষেত্রে বোমাবাজির অভিযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে বললেন বাংলাদেশ নিয়ে সেই অর্থে কোনো মন্তব্য করবে না, যাতে অশান্তি না হয়, তার জন্য শান্তির বার্তা দেবে। কিন্তু রাজ্যগুলো সমবায় নির্বাচনকে কেন্দ্র করে এই অশান্তি, এই পাঠাতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বারুদের স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি, অলিতে গলিতে যাবেন, দেখবেন বোমাবাজি হচ্ছে, গুলিগালা চলছে। মমতা ব্যানার্জি বক্তব্যের পরে বলেছিল সারা রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সেগুলো উদ্ধারের জন্য। 2 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত বিভিন্ন এলাকাতে বিভিন্ন নির্বাচনে
আপনি সমবায় সমিতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের কথা ভাবুন তো, ওখানে কি আছে? ওই নির্বাচনেও হিংসা করতে হচ্ছে। তৃণমূল এত খারাপ জায়গায় পৌঁছেছে, তাদের আর সেই জায়গা নাই। এরা ফলে কি করছে, এদের ভোট হলে শান্তিপূর্ণভাবে ভোট হলেই, মানুষের মতামত ঠিকঠাক নিলেই এদেরকে মানুষ পরাস্ত করবে। সেই জন্য এরা কি করছে, এরা হিংসা করে, বোমাবাজি করে, কোনো জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এইগুলোকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। তবে এটা চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। এর জবাব মানুষ দেবে ঐক্যবদ্ধভাবে, এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মুর্শিদাবাদে বোমা মারতে গিয়ে হাত লেগে আমার পরিবারের তরফে অভিযোগ তাদেরকে বোমা মারা হয়েছে। মুর্শিদাবাদের এই কন্ডিশন, আপনি মাঝে মধ্যেই যান, সেখানে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আজকে এই ঘটনাটা এই কিভাবে দেখছেন? সম্ভবত 3 জন নাকি হয় গুরুতর আহত হয়েছে বা মারাও গিয়েছে। মানে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে দিনে দুপুরে এই ধরনের কাণ্ড ঘটে যাচ্ছে, এবং থানার নাকের ডগায়, একদম প্রশাসনের নাকের ডগায় খোঁজ নিলে দেখা যাবে যারা এই ঘটনার সাথে যুক্ত সকলেই শাসকের সাথে তাদের দহরম মহরম। প্রশাসনকে এইগুলো থেকে দেখতে দেয়নি বলে এই দিন দেখতে হচ্ছে। প্রশাসনকে কঠোরভাবে যদি নির্দেশ দেয়, যে বা যারা সে তৃণমূলে হতে পারে বা বিরোধী হতে পারে, এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, তাহলে দেখবেন এই দিন আমাদের দেখতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কে বোম মানছে, কে অনৈতিক কাজ করছে, তারাকে রাজনৈতিক পরিচয় খোঁজা হয়ে যাচ্ছে, এবং প্রশাসনকে যদি শাসকের হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বারণ হচ্ছে। তাই এই দিন দেখতে হচ্ছে। আর বাপ কেউ ছাড়ে না, নিজেদের বোমা মার থেকে নিজেও ক্ষতি হতে পারে, বা কেউ ছুঁড়েছে তাদের লোকই বানিয়েছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে কুলপিতে দেখা গিয়েছে যে একজনের মৃত্যু হয়েছে, তিনি পঞ্চায়েত সদস্য, তিনি তৃণমূল, এই গোষ্ঠী কোন দল? ওখানকার যিনি অঞ্চলের দায়িত্বশীল আছে তিনি তো সরাসরি লোকাল বিধায়কের নামে অভিযোগ করেছেন। আর এটা তৃণমূলের নতুন নয়, বকটিয়ার কথা দেখুন না, 11-র অধিক মানুষকে কুপিয়ে খুন করে সেখানে আগুন